যারা একদম নতুন কম্পিউটার শেখার কথা ভাবছেন তাদের জন্যই আজকের এই আলোচনা। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, কিভাবে বাংলাদেশে খুব সহজে কম্পিউটার শেখার এই যাত্রাটা শুরু করা যায়। তো টেকনিক্যাল সব বিষয়ে ঢোকার আগে চলুন সবচেয়ে জরুরি প্রশ্নটা নিয়ে ভাবি। এই যে কম্পিউটার স্কিল বা দক্ষতা, এটা অর্জন করে আসলে কি করা সম্ভব? আমাদের মূল লক্ষ্যটা কি হওয়া উচিত, তাই না? এই স্লাইডটা একটু খেয়াল করলেই বোঝা যায় ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং। দেখুন, একদম সাধারণ কিছু স্কিল, যেমন ধরুন মাইক্রোসফট অফিস বা টাইপিং, এগুলো ব্যবহার করেই কিন্তু বাংলাদেশে বেশ ভালো বেতনের চাকরি পাওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে এই যাত্রার প্রথম ধাপে পা রাখা যাক। সবার আগে তো যন্ত্রটাকেই চিনতে হবে, তাই না? চলুন, কম্পিউটার জিনিসটা আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপারটা খুব সহজ করে ভাবা যায়। ধরুন, হার্ডওয়্যার হলো কম্পিউটারের শরীরটা, মানে যা কিছু ছোঁয়া যায়। আর সফটওয়্যার হলো সেই মস্তিষ্ক, যেটা এই শরীরকে নির্দেশ দেয় যে কি করতে হবে আর কিভাবে করতে হবে। সিপিইউ বা প্রসেসরকে বলা হয় কম্পিউটারের ব্রেইন। কেন? কারণ এটাই কিন্তু সব কমান্ড প্রসেস করে আর প্রোগ্রামগুলো চালায়। একটা কম্পিউটারের স্পিড কতটা হবে তা অনেকাংশেই এই সিপিইউর ওপর নির্ভর করে। আচ্ছা, র্যাম জিনিসটা কি? এটা হলো কম্পিউটারের শর্ট টার্ম মেমোরি। মানে যখন একসাথে অনেকগুলো কাজ করা হয়, যেমন ধরুন অনেকগুলো ট্যাব খোলা হলো, তখন কিন্তু বেশি র্যাম থাকলে কম্পিউটারটা অনেক ফাস্ট কাজ করে। র্যাম যদি হয় বর্তমান কাজের মেমোরি, তাহলে এসএসডি হলো কম্পিউটারের লং টার্ম মেমোরি। আমাদের সব ফাইল, ছবি, গান, এমনকি অপারেটিং সিস্টেমটাও কিন্তু এই এসএসডিতেই পার্মানেন্টলি সেভ করা থাকে। দেখুন, শুধু হার্ডওয়্যার থাকলেই তো হবে না। অপারেটিং সিস্টেম, অফিস সফটওয়্যার আর একটা ওয়েব ব্রাউজার, এই মৌলিক সফটওয়্যারগুলি কিন্তু একটা কম্পিউটারকে সাধারণ একটা যন্ত্র থেকে কাজের একটা শক্তিশালী টুলে পরিণত করে। তো কম্পিউটারের বেসিক পার্টসগুলো সম্পর্কে তো একটা ধারণা হলো, কিন্তু প্রশ্ন হলো শেখার পথটা কেমন হবে? চলুন এবার ধাপে ধাপে দক্ষ হয়ে ওঠার একটা রোডম্যাপ দেখে নেওয়া যাক। এই যে রোডম্যাপটা দেখছেন, এটা যদি ঠিকঠাক ফলো করা যায়, তাহলে মাত্র 1 বছরেই কিন্তু একজন নতুন শিক্ষার্থী থেকে একেবারে আত্মবিশ্বাসী ব্যবহারকারী হয়ে ওঠা সম্ভব। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, প্রত্যেকটা ধাপে দক্ষতা কিন্তু একটু একটু করে বাড়তেই থাকবে। শুধু থিওরি জানলেই তো হবে না, তাই না? চলুন এবার দেখি কিভাবে এই জ্ঞানটাকে বাস্তবে কাজে লাগিয়ে নিজের স্কিল বা দক্ষতা তৈরি করা যায়। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, কম্পিউটার দক্ষতা বই পড়ে যতটা না আসে, তার চেয়ে অনেক বেশি আসে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে। মানে যত বেশি চর্চা করা হবে, তত বেশি দক্ষ হওয়া যাবে। আচ্ছা, কম্পিউটারের র্যাম বা এসএসডি বদলানোর মতো কাজগুলো কিন্তু প্রথমবার একটু ভয়ের মনে হতে পারে, কিন্তু চিন্তার কিছু নেই। এই স্লাইডে যেই স্টেপগুলো দেখানো হয়েছে সেগুলো ঠিকমতো ফলো করলে যে কেউই কাজটা নিরাপদে করে ফেলতে পারবে। এখন প্রশ্ন হলো, এত কিছু শেখার জন্য রিসোর্স বা উপকরণগুলো কই পাওয়া যাবে? ভালো খবর হলো, বাংলাদেশে এখন বিনামূল্যে আর খুব সহজেই পাওয়া যায় এমন অনেক অনলাইন আর অফলাইন রিসোর্স কিন্তু আছে। খুবই সহজ। ইউটিউব বা গুগলে গিয়ে শুধু বেসিক কম্পিউটার টিউটোরিয়াল বাংলা লিখে সার্চ করলে কিন্তু শেখার জন্য হাজার হাজার রিসোর্স চলে আসবে। এছাড়াও রকমারি বা বইবাজারের মতো আমাদের দেশের লোকাল দোকানগুলোতেও কিন্তু কম্পিউটার শেখার বেশ ভালো মানের বই পাওয়া যায়। তাহলে দেখুন, পথটা কিন্তু একদম পরিষ্কার। প্রয়োজনীয় রিসোর্স হাতের কাছেই আছে, আর সামনে রয়েছে অপুরন্ত সম্ভাবনা। তাহলে আর দেরি কিসের? কম্পিউটার শেখার এই দারুণ যাত্রাটা আজই শুরু হয়ে যাক।